আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চাদর বগলে নিয়ে বসে আছি। এখন যাব হচ্ছে উপরে বেলকনিতে চাদর মেলে দেওয়ার জন্য। গতকালকে চাদর ধুয়ে দিছি, তা ভাবছি গতকালকে যে মেলে দিই উপরে আর মেলা হয় নাই। পরে শেষে এই জায়গা মেলে দিয়েছিলাম, জানলার এই জায়গা শুকায় নাই, ভিজা রয়েছে। তো চাদরের সাথে আরও কিছু কাপড় চোপড় আছে, এগুলো নিয়ে এখন বেলকনিতে মেলে দিয়ে আসবো। তো যাই, মেলে দিয়ে আসি, তারপরে আইসা টুকিটাকি কাজ সারবো। সকালে নাস্তা করিনি এখনও, তারপরে সকালে নাস্তা করব। তো আমার সাথেই থাকেন, স্কিপ না করে ফুল ভিডিও দেখেন। চলে আসছি, অনেক দিন পরে আসলাম বেলকনিতে কাপড় মেলার জন্য। এই বেলকনিটা যদি আমার রুমের সাথে থাকতো কতই না ভালো হতো। বেলকনিতে আসছি পর কি সুন্দর একটা ঠান্ডা বাতাস। এরকম বাতাস কি রুমের ভিতরে যায়? কাপড়গুলো উল্টাই দিছি, এখানে একটু পরে রোদ চলে আসবে না, উল্টাই মেলে দিয়ে গেলাম। মেলে দেওয়া হয়ে গেছে, চলে যাই। তালা কই, তালা রাখলাম কই? আল্লাহ, হাত দিকে পড়ে যাবে কেন? সকালে মুখ হাত ধোয়ার পরে মেয়ে একটা সবজি কলা খাইছে, আমাকে একটা সবজি কলা দিছে। তখন আমি খাই নাই, টেবিলে রাইখে চলে গেছিলাম উপরে। তাই সেই যে ভাত নাস্তা খাইতে বসছি, আজকে সকালে নাস্তায় ভাত খাইতেছি। সেই কলাটা সেই টেবিলেই রয়েছে। মেয়ে বলতেছে যে কি কলা খাইলা না, আমার কাছে আমি খাই ফেলাইছি। তো এখন কি করা, সেই কলাটা খাইয়ে নিতেছি, তারপরে ভাত খাবো। সকালে নাস্তা সারবো, আর একটা সবজি কলা খাইতেছি। কলা খাই আমি ভাত খাওয়া শুরু করে দিছি। ডিম ভাজা দিয়ে বেশি মজা লাগতেছে না আমার, তাই তরকারি নিয়ে নিলাম। আর ডিম ভাজা বরাবরই আমার কাছে তো ভালো লাগে না, এই জন্য এই যে ট্যাংরা মাছের তরকারি দিয়ে খাওয়া শুরু করে দিলাম। ডিম সিদ্ধটা আমার ভালো লাগে আমার কাছে। সকালের নাস্তা করার পরে দুপুরে রান্না করে নিতেছি। দুপুরে আজকে তেমন কিছু রান্না করব না, শুধু এক পদের মুরগির মাংসের তরকারি রান্না করব। তো মুরগির মাংসের তরকারি রান্না করার জন্য যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, পেঁয়াজ একটু হালকা ভাজা নিতেছি। তারপরে এর ভিতরে কী দেবো হচ্ছে মাংস রান্না করার জন্য পরিমাণ মতো সব মশলা, মানে মাংস রান্না করার জন্য যে যে মশলা লাগে, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, তারপরে হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়া দিব। একটু হালকা ভাজা দিলেই তারপরে একটু মশলা দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে এই যে হচ্ছে মাংস, মুরগির মাংস থেকে মুরগির পা, পাখনা, গলা, কলিজা এইগুলাই বেশি গিলা, আজকে এগুলো রান্না করব। হাই রাম রে, জানলা দিয়ে শুধু এরকম পাকা পাকা আম দেখবই, খাইতে আর পারবো না। ওই যে একটা আম পড়ছে এইমাত্র, ওই যে আমার পাশের ইউনিটে দুটো বাবু থাকে। ওই বাবুরা আম পড়লে শুধু মিছিল দেয়, বলে ম্যাঙ্গো ম্যাঙ্গো, জানলা ভেঙ্গা যাইয়া আনবো আনবো, এইগুলা বলে শুধু। তো রান্না চড়াই দিয়ে এই জায়গায় এসে দাঁড়াই, এগুলো দেখতেছি, মানে এই জানলা দিয়ে একটু বাতাস আসে তো, এই জন্য এই জায়গায় এসে দাঁড়াইছি। তো যাই দেখি মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে কষাই নিই।
মশলা কষানো হয়ে গেছে। এখন একটু ঢাকনাটা ঢেকে দেবো, মাংস থেকে পানি বের হবে। এই পানি, যেই পানি বের হবে সেই পানি দিয়ে ভালো করে কষাই নেব। অনেকেই বলে কি কারেন্টের চুলায় রান্না করলে নাকি মজা লাগে না। আরে ভাই, কারেন্টের চুলা আর হচ্ছে গ্যাসের চুলার মাটির চুলা নেই। যারা রান্না করতে জানে তাদের রান্না সব জায়গায় মজা হয়। অনেকটাই কষানো হয়েছে, এখন দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আরও কিছু পানি দেবো, বেশি করে পানি দেবো, বেশি করে পানি দেওয়ার অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিব। একেবারে মাখা মাখা করে ফেলাবো, ঝোল রাখবো না, তারও পানি দিয়ে দিই কিছু। তো আরও বেশি করে পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তরকারি রান্না করা হয়ে গেছে। তরকারি রান্না করার পরে গোসল টোসল করে নামাজ পড়ে এখন দুপুরের খাবার চলে আসছি। তা আমি এই যে পা নিতেছি খাওয়ার জন্য। অনেকে আবার এগুলা খাইতে পছন্দ করেন না, কিন্তু আমার আবার অনেক পছন্দ। সকালে যে বিছনা চাদর মেলে দিয়ে আসছিলাম, তা দুপুরে খাওয়া দাওয়া করার পর যে নিয়ে আসছি, যাই দেখি শুকাই গেছে। তাই নিয়ে খাটের উপরে ছড়াই রেখে দিয়েছিলাম। প্রচণ্ড গরম ছিল, রোদ্রে ছিল, তো এই জন্য ভাবলাম যে এখন একটু ভাঁজ করে নিই। একটা তো মনে করেন চাদর বিছাইছি, আর এইটা তো উঠাইয়া ধুয়ে দিছি। ওইটা আবার এক সপ্তাহ পর, যখন এক সপ্তাহ বা 10 দিন পর যখন আবার ওইটা ধুবো, তখন আবার হচ্ছে এটা বিছাবো। উল্টা করে ভাঁজ করে রাখি। চাদর উল্টায় মেলে দিয়ে এসেছিলাম, কাবারটা উল্টায় মেলে দিয়ে এসেছি। এখন এই যে কাবারটা সিধা করে ভাঁজ করতেছি, আবার উল্টা করে ভাঁজ করতেছি না। এখানে এগুলো ডয় বিকালে কি খাবো ভাবতে ভাবতে হঠাৎ করে ভাবলাম যে অনেক দিন হলো নুডলস খাই না,
এই জন্য নুডলস রান্না করবো দেখি কড়াইতে পানি বসাই দিয়েছি নুডলস সেদ্ধ করার জন্য। আর এদিকে এই যে কোকোকোলা নুডলস নিছি এক প্যাকেট, আর ম্যাগি নুডলস নিছি, তার সাথে মশলা নিছি, আর ম্যাগি নুডলসের ভিতরে মশলা তো আছেই। তো এদিকে পানি বলক চলে আসছে, নুডলস কাইটে তার ভিতরে সেদ্ধর জন্য দিয়ে দিলাম। ভালো করে সেদ্ধ করার পরেই ঝরাদা নিব, তো কিছুক্ষণ একটু বলক দিয়ে নেই দিলামই তো এই মাত্র, আর একটু বলক হোক তারপরে হচ্ছে ঝরাদা নিব। এখন পর্যন্ত ভালো মতো সেদ্ধ হয় নাই, তো একটু লাইড়া সেড়ে দিতেছি। এখন পেঁয়াজ মরিচ কাইটে নিব, এই যে পেঁয়াজ মরিচ কাইটে নেওয়া আমার হয়ে গেছে নুডলসের জন্য। আর হচ্ছে এদিকে নুডলস সেদ্ধ করে ঝরাদা নিছি, ঝরা দেওয়ার পরে একটু ঠান্ডা পানি দিয়ে দিছি। আর নুডলস রান্না করার জন্য পেঁয়াজ মরিচ একটু হালকা ভাজা নিতেছি, তার ভিতরে ডিম দিয়ে দিব। এখন ডিম দেওয়ার পরে মশলা দিয়ে রান্না করে নেব। আমি আহামরি কিছু দিয়ে নুডলস রান্না করি না, অনেকে অনেক কিছু দেয়, সবজি দেয়, কিন্তু আমি ওই সব কিছুই দিই না। এই তোমার নুডলস রান্না করা হয়ে গেছে। নুডলসটা হয়তো ফোনে সাদা সাদা লাগতেছে, কিন্তু বাস্তবে এত সাদা হয় নাই, আর খাইতে অনেক মজা হয়েছে। যেহেতু কোকোকোলা নুডলস দেওয়া হয়েছে এজন্য একটু সাদা লাগবে, ম্যাগি নুডলস দিলে কিন্তু কালারটা আরও ভালো আসে। আর ম্যাগি নুডলসের স্বাদটা কিন্তু একটু আরও অন্যরকম আলাদা, আর এই নুডলসের স্বাদটা একটু আলাদা। তারপরে মাশাল্লাহ খাইতে অনেক মজা হয়েছিল, যেহেতু আমি আলাদা করে আর একটা মশলা দিছি। এদিকে উল্টে পাল্টে আমি ঠান্ডা করে নিতেছি। আমার জন্য একটা বাটি, আমার মেয়ের জন্য একটা বাটি পাশে রেডি করে রাখছি। মা মেয়ে দুজনে এখন বসে বসে খাবো। নুডলস রান্না করা হয়ে গেছে, দেখে যে জোড়াই নিতেছি, জোড়াই গেছে অনেকক্ষণ ধরে লাড়তে চাপতেছি, জোড়াই গেছে, এখন বাইরে নিব। মা মেয়ে দুজনে বসে এখন খাবো, অনেক দিন হলো নুডলস খাই না। আর এই তোমাকে মেহেদি কে দিয়ে দিছে? মেজওয়ান কে দিয়ে দিছে মেহেদি? সুন্দর হয়েছে তো। কে দিছে? হ্যাঁ সুন্দর হয় নাই না। কে কেন সুন্দর হয় নাই? কি হয়েছে? হ্যাঁ কি কইলা তুমি? বুঝিনি, আবার বলো কি বললা তুমি? বুঝিনি। হ্যাঁ কি বললা তুমি? সুন্দর হয় নাই? এই না জন আমার দিকে তাকাও, শোনো, এই যে সুন্দর হয় নাই। কেন সুন্দর হয় নাই? বুঝতে পারতেছি না তোমার কথা। সুন্দর, আমি তো দেখতেছি সুন্দর হয়েছে। হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি সুন্দর হয়েছে, তুমি দেখতে পাচ্ছ না সুন্দর হয়েছে? হ্যাঁ এই তাকাও আমার দিকে, এই যে পুঁটি মাছ, তুমি বুঝতে পারতেছো না সুন্দর হয়েছে? আপু তোমাকে মেহেদি দিয়ে দিছে, সুন্দর হয়েছে। কে দিয়ে দিছে মেহেদি তোমাকে? কে দিয়ে দিছে? ও ওই হাতে দেয় নাই দেখে সুন্দর হয় নাই, ওই হাতে দিতে হবে। ওরে বাবা, তোমার এই হাতে দিতে হবে, ওই হাতে দিতে হবে, তাহলে আরো সুন্দর হবে না। মিথ্যা কথা কইছো? মিথ্যে কথা কই। তুমি মিথ্যা তো কখনো, মিথ্যা তো কখনো, তুমি মিথ্যা তো কখনো, তুমি মিথ্যা তো কেন? সুন্দর হয়েছে। একদিন শুধু মাহি এনে জন্য মেহেদি দিয়ে দিছে, সেই মেহেদি এখন ঘরে আসলি মেহেদি দাও, হাতে মেহেদি নাই, মেহেদি ধুয়ে গেছে, মুছতে গেছে, মেহেদি দিয়ে দাও। আর দুই হাতে দিতে নাই দেখে সুন্দর হয় নাই। একেবারে দিব, একেবারে দিব, একেবারে দিব। কেন সুন্দর হয়েছে তাও মিথ্যা কথা বলছো কেন? বলো, তোমার নামে মামলা হবে, তোমার নামে মামলা হবে। সুন্দর হয়েছে তাও মিথ্যা কথা বলছো কেন? হ্যাঁ মামলা হবে তোমার নামে। হ্যাঁ পুলিশ কিডন্যাপ করে তোমাকে নিয়ে যাবে, পুলিশ তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে, তুমি জানো? যাও হাত হাত ধোয় দে মা, হ্যাঁ হাত ধোয় দে। ও মা ওর বড় ভাই মাদ্রাসায়। সর আসো, যা হাত ধুইছো, যাও।